আসসালামু আলাইকুম। তোর সালাম রাখ। কি আছে বাড়ি কর। একদম সব ছুরি দিয়ে একদম নাড়ি বুড়ি বাড়ি করলাম। ভাই 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 চুরি টুরি দেখেন না ভাই, ছোটবেলা থেকে চুরি ভয় পাই, যা যা আছে সব দিতেছি ভাই। হায় হায় হায়, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমার তো মানি ব্যাগ মোবাইল সব লয়ে গেছে, হাতের মালাটাও লয়ে গেছে। আমার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা ঘড়ি যা আছে সব লয়ে গেছে বাবা। অলরেডি কি কস তুই তাহলে মেসেজ ভাড়া দিবি কেমনে? তোর মোবাইল মানি ব্যাগ কেটাই নিল? তোস কারা নিছে সেটা তো আমি চিনি না, আমার সামনে চাকু ধরছে, আমি ভয় টলে সব দিয়ে দিতে যা আছে লোকে। মাসুদ তুই কি কখনো সাহসী হবি না? আরে বেটা তোর যা ফিগার, তোর সামনে একটা দুটা পোলায়া দাঁড়াইলে তুই তো একদম ঠুসে শেষ করে দিবি। আর তুই কি করলি? তুই মোবাইল মানি ব্যাগ দিয়ে দিলি, ছুরি দেখাইলো, ভয় পেয়ে সব দিয়ে দিলি। তুই কি এই সারা জীবনে এরকম ভিতর ডিম থাকবি? আসলে বেটা তোর তো কোনো সাহস নেই, তোর মতো একটা এত বড় একটা দামরা পোলা সব দিয়া দিলি কেমনে? না আজকে থেকে তোর লগে আমরা চলাফেরা করবো না। কি করছ দোস্ত, আমার লোকে তোরা কেন চলাফেরা করবি না? কেন চলাফেরা করুম না? কারণ তুই ভীতু, তোর সাহস নাই। তোর সাথে চলাফেরা করলে আমাদের মানিজ্য যাইবো। আমার সাহস আছে, কচু আছে। আর বেটা আমি কইতাছি আমার সাহস আছে, কি করলে তোর কাছে মনে হয় আমার সাহস আছে? কই আর কি লাভ আছে? তুই কি করতে পারবি যা কমু? আচ্ছা শোন, ওই যে রাস্তাটা দেখছাছস, ওই রাস্তা দিয়ে প্রথম যে মায়েরা আইবো তুই তারে দাঁড় করাইবি। দাঁড় করাইয়া তারে আই লাভ ইউ কইয়া প্রেমের প্রস্তাব দিবি। তোর প্রস্তাবে যদি সে রাজি হয় তাহলে তো ভালো, আর যদি রাজি না হয় তাহলে ঠাডায়া দুইটা থাপ্পড় দিবি। পারবি? তুই যদি পারোস তাহলে মনে করবো যে তোর সাহস আছে। ঠিক আছে যা, আমি এখনই যাবো, এই রাস্তা দিয়ে প্রথম যে মাইয়াটা আসবো ওর আমি প্রেমের প্রস্তাব দিব, আর ও যদি রাজি নয় কানের নিচে ঠাড়া একটা চক্কর মারবো এমনি করে, তারপর তো তোকে বিশ্বাস হবে আমার সাহস আছে। হ্যাঁ হইব, তোরা দেখ। পারবো পারবো। আস্তে, এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ আপনি এইভাবে পথ আটকে দাঁড়াচ্ছেন কেন? কিছু বলবেন? বলার জন্যই তো আসছি। তো বলেন। কেন বলতে হবে? আপনি কি চোখের ভাষা বুঝেন না? চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা। আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে বাংলাদেশ আইডলের জাজ মনে হয়? আপনি গান গাচ্ছেন কেন? আশ্চর্য। তাছাড়া আপনার চোখ কি বলে আমি কি করে বুঝবো? পাগল ছাগল কোথাকার। সরেন। সরা তো যাবে না, আমি যে আজকে সাহসী সেটা আমি প্রমাণ করব, আর আপনাকে যেটা বলতে আসছি সেটাও বলবো, তারপর শুরু। আরে ভাই তো বলেন না। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। কি তোর বদমাস? এই মানে পরিচয় নাই, চেনা নাই, জানা নেই একটা মানুষ দেখলি আই লাভ ইউ বলে দেওয়া লাগে? অসভ্য গাঞ্জা খেয়ে রাস্তায় বের হয়েছেন? আপনার বাপ মা কি আপনাকে ভদ্রতা শিখায় নাই? কি তোর বদমাইশ কোথাকার। সরেন। সরা তো যাবেই না, কোনোভাবেই না। প্রথমে আপনাকে যে আমি আই লাভ ইউ বলছি সেটার উত্তরটা দিবেন, তারপর যাবেন। আমার অ্যানসার হচ্ছে না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। সরেন এবার। আমিও বুঝছি আপনি আমাকে ঘৃণা করেন, তাই তো? আসলে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করে এটা করি নাই তো, এই আই লাভ ইউর অর্থটা আপনার কাছ থেকে জানতে চাইতেছিলাম। আচ্ছা আই লাভ ইউ অর্থ কি? আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি। একদম কেট স্কুলে একদম চাপার এই চাপার চোপা এই চাপাই নিবার এই চাপার চোপা এই চাপাই নিব। অসভ্য ইতর কোথাকার। একটা মানুষ দেখতে না দেখতে জড়ায় ধরে ফালতু। এই রাস্তায় বেরিয়েছিস কেন? অসভ্য কোথাকার। এই আরেকটা কথা বলবি না, অনেকক্ষণ প্যাক প্যাক করছিস। তুই জুতা দিয়ে আমারে পিটাবি? তোর জুতা খুলে তোরই পিটামু। তুই আমারে ঘৃণা করস? তোরে ঘৃণা করার মজা আমি দেখাইতেছি, খারাপ। থাপ্পড় দেয়া শেষ, আমি যে সাহসী সেটাও প্রমাণ করা শেষ, এখন তুই ফোট যা। যাচ্ছি ভাইয়া, তার আগে আপনি যদি আপনার নামটা একটু আমাকে বলতেন। মাসুদ, সাহসী মাসুদ। আর এই মাসুদ এখন সাহসী। যাও ওইদিকে যাও। যাচ্ছি, কিন্তু দেখা হবে। না দেখা হলেও সমস্যা নেই, কাম তো শেষ। আমার এখনো শেষ হয়নি, দেখা হবে। দোস্ত দোস্ত এটা তুই কি করছস? তুই জানিস তুই যে মাইটাকে এখন থাপড়াই দিচ্ছে কে? আমি কেমনে জানবো এটাকে? তুই জানোস কিনা এটা কো? আরে শোন, এই শহরের সবচেয়ে বড় রংবাজ সানগ্লাস বিল্লা ভাইয়ের বোন অন্তরা এখন
এখন বিল্লা ভাই যদি জানে যে তুই তার বোনকে থাপড়াইছস তাহলে তোরে কাইটা কাওয়া দিয়ে খাওয়াইবো। ভাই তুই তাড়াতাড়ি এই শহর ছেড়ে গ্রামে চলে যা, এক্ষুনি যা। ও আল্লাহ গো, আমি এটা কি করলাম? আমি বিল্লা ভাইয়ের বোনের গায়ে হাত তুলছি। আমি আর ঢাকা সিটিতে নেই, মামা ভাগ। জান, তোমার সাথে আমি কত জায়গায় বৈশা বাদাম খাইছি, প্রেম করছি, সিনেমা দেখছি, আর কত কিছু করছি। তুমি আমার মাফ করে দিও জান, তোমার বোধহয় আমি ছেঁকা দিয়ে দিতেছি এখন। তুমি এসব কি বলো? তুমি আমাকে কেন ছেঁকা দিতে যাবা? আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমার কি কোনো অন্যায় হয়ে গেছে? তুমি আমাকে বলো কি। জান, তুমি কিচ্ছু করো নাই, যা করার আমি করছি, আর সেই জন্যই আমি ঢাকা ছেড়ে চিরতরে চলে যেতেছি। আমি আর জীবনে ঢাকা শহরে আসবো না জান। কি বলো এসব? তুমি তোমার মাথা ঠিক আছে, তোমার শরীর ঠিক আছে তো? তুমি কেন এখন ঢাকা শহর ছেড়ে গ্রামে যাবে বলো? আরে বাবারে, এত সময় নাই, এত বিশদ বর্ণনা দেওয়ার এত সময় নাই। আমি যদি ঢাকায় থাকি যে কোনো সময় মার্ডার হয়ে যাব। আমি একেবারে চিরতরে ঢাকা থেকে চলে যেতেছি, পালায় যাবো। তুমি আমার দোয়া করে দাও জন্য। তোর দোয়াটা কোনো কামে দিল না রে। আফসোস, তুই পলাইতেও পারলি না। আপনি কে মোটা আঙ্কেল? বয়টা যে কান সকুন ঘুরে ফেলাম। হ্যাঁ, কি রে মোটা আঙ্কেল? হ্যাঁ ভাই কো ভাই। সরি ভাইয়া, আমি ছোটবেলা থেকে মোটা মানুষ দেখলে অনেক ভয় পাইতাম, তো এই ভয় ঠেলে আপনাকে ভাইয়া ডেকে ফেলছি। আপনি কে ভাইয়া? আমি বিল্লা, এলাকায় আমারে সানগাছ বিল্লা কয়। আপনি কি কোনো কারণে আমার উপর বিলা? তুই আমার বোনরা থাপ্পড় মারছস কেন? কি বলেন ভাইয়া? আমি আপনার বোনের গায়ে হাত তুলবো কেন? আরে ভাইয়া, আমার গালে যদি একটা মশা বৈশা থাকে তারপর তো আমি থাপ্পড় মারি না যে বাবা তুই রক্ত খেয়ে নিজের মতো করে চলে যা। আমি মনের দিক থেকে অনেক নরম, অনেক কোমল ভাইয়া, বিশ্বাস করেন। আমি আপনার বোনের গায়ে হাত তুলবো, প্রশ্নই আসে না। আমার ঘরে কয়টা মাথা আপনি বলেন? কি কস তুই? তুই আমার বোনের মানুষ নাই? তোর নাম মাসুদ না? না ভাইয়া, আমার নাম মাসুদ না তো, আমার নাম কুদ্দুস। আই, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? ভাইয়া, ওর নাম বাসুদি। এই তুমি মিথ্যা কথা কইলি কেন? তো কত বড় সাহস তুই মিথ্যা কথা কস? কিন্তু ভাইয়া, আপনার বোন কে? আমি কার গায়ে হাত তুলছি? আপা কোথায়? এই পোলা আমার গায়ে হাত দিয়েছে, তোমার বোনের গায়ে হাত দিয়েছে। কলিজা কত বড় রে? তোর তো পেট থেকে বুক পর্যন্ত কলিজা। হ্যাঁ, তোর এই যে পেটে কি করবো রে? ওই কি করবো কত? ও চশমা বিল্লার বোনের গায়ে হাত তুলছে, ওটা তো যেন তেন শাস্তি দেওয়া যাবে না। ওরে বাসায় নিয়ে চলো, তারপরে ভাইবা দেখি ওরে কি শাস্তি দেওয়া যাবে। বাসায়? বাসায়। আপনি যদি আমার মারতে চান মারেন, লাথি দিবেন দেন, উষ্টা দিবেন দেন, যা খুশি তাই করেন, খালি জানে মাইরেন না। এই দুনিয়ায় আমার বাপ মা, নানা নানি, দাদা দাদি, খালা খালু, চাচা চাচি কেউ নাই। না, সবাই আছে, কিন্তু সবার আমি ছাড়া কেউ নাই, বিশ্বাস করেন। এই সবার দায়ভার সবকিছু আমার কান্দে আমি অল্প বয়সে নিয়ে নিছি। জান, একটাবার ভাইবা দেখেন, আমি যদি মরে যাই তাহলে তাদের কি হবে? আমার ঘর পরিবারের কথা মনে করে আপনি প্লিজ আমার মাফ করে দেন। হেই, তোর মারছি না, তোর ধরছি, তুই কান্তাছস? আমি তো মনে কর তোর সাহস দেখে মনে কর যে আমি আশ্চর্য হয়ে গেছি। তুই কার বোনের গায়ে হাত তুলছিস বুঝতে পারতেছস? আমার বোন যখন রাস্তা দিয়ে হাঁটে কি করে জানো? এলাকার লোকজন দোকানে শাটার বন্ধ করে পালায় যায়, রিক্সাওয়ালার মনে কর রিক্সা ভিক্ষা, গাড়িওয়ালার মনে গাড়ি ভিক্ষা, ওরা পলায় যায়। আর সেই বোনটা তুই মনে কর খাবার মেরে দিচ্ছস। ভাই রে, তোর তো মনে কর হেভি সাহস। তোরা তো কঠিন শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি। কি কঠিন শাস্তি ভাইজান? বিবাহ। কার বিবাহ? তোমার বিবাহ আমার বোনের সাথে। এইসব আপনি কি বলতেছেন ভাইজান? এতদিন ধরে তো আমি তোর মতো একটা সাহসী ছেলে খুঁজতেছিলাম। আরে আমার চারিপাশে কত শত্রু তুই জানোস? এই পর্যন্ত আমার বোনের লগে বিয়া দেওয়ার লেগে যে কটা পোলা আনছি সব পলা গেছে গা। তুই প্রথম তার পেট থেকে বুক পর্যন্ত খালি কলিজার কলিজা। অনেকদিন পর খুঁজে একটা সাহসী পোলা পাইছি। এই জন্যই তোর সাথে আমার বোনের বিয়া দিতে হবে, যাতে তুই আমার বোনকে প্রোটেক্ট করতে পারোস। অসম্ভব, আমি অল্প বয়সে মরতে চাই না। আমি আপনার বোনে বিয়ে করতে পারবো না ভাইজান। তোর কোনো শারীরিক সমস্যা আছে? ওইরকম কোনো সমস্যা নেই। আসল কথা হচ্ছে ভাই, আমার তো বিয়ের বয়সই হয় নাই। তাছাড়া আমার 6 চাচার 1 চাচারও এখনো বিয়ে হয় নাই। আমি যদি তাদের আগে বিয়ে করি তাহলে তারা সবাই আত্মহত্যা করবে। আমার লগে ধোকাবাজি চলবো না, আমি আগেই বুঝছি। তোর চুল দাঁড়িয়ে আর মনে কর মানে দেখে বুঝেই গেছি যে তুই মনে কর বিবাহ লায়ক হয়েছস। তোর আগে বিয়েটা দিয়ে লই, তারপর তোর চাচার চাচির লগে বিয়েটা। ভাইজান, আমার চাচার জন্য আপনি পাত্রী খুঁজে দিবেন বুঝলাম, কিন্তু এই যে আপনার বোন,
কি সুন্দর একটা মেয়ে, তেলতেলা চেহারা, চুলগুলো নুডলসের মতো পেঁচেন না, সে কি আমার মতো একটা হিরোইন চিপ ভাটপার একটা কালো কুৎসিত আনস্মার্ট খ্যাত ছেলেরে বিয়ে করবে, রাজি হবে বলে? অবশ্যই, আমার তো কোনো সমস্যা নেই। আর কে বলছে আপনি আনস্মার্ট খ্যাত? আমি তো আপনার মতো এত সুদর্শন, এত হ্যান্ডসাম, এত সুন্দর বেয়াদব ফালতু ছেলে কোনোদিন দেখি নাই। ভাইয়া, যদি আমাকে বিয়ে করতে হয় আমি এই বেয়াদব ফালতু স্মার্ট ছেলেটাকে বিয়ে করতে চাই। ওহো আল্লাহ, জীবনে প্রথমবার মনে হইতেছে কেন তুমি আমার এত স্মার্ট বানাইলা। চাপা, আমি যতই হ্যান্ডসাম আর স্মার্ট হই, আপনার সাথে কি আমার যায় কোনোদিন? দেখেন, আপনি হচ্ছেন লিয়াকত আলী, আমি হচ্ছি জুতার কালি। ওই জুতার কালিটাকে সব সময় আমি বুকের কাছে রেখে দিই, তবুও আপনাকে বিয়ে করতে হবে আমার। তাহলে এটা কি কাজী কইরা দিই মনে কর বিয়া না? অসম্ভব, আপনার মতো গুন্ডা সন্ত্রাসীর বোন আমি জীবনে বিয়ে করব না। আমার এরকম কিউট গুলুগুলু বাইরে তুই সন্ত্রাসী ডাকছস, গুন্ডা ডাকছস, যেহেতু সন্ত্রাসী গুন্ডা ডাকছস, তোরে তো সন্ত্রাসী গিরি আমি দেখাবো। সাগর, হাফিজ, ওরে লো আমার বেডরুম, ভাইয়া বেডরুম নিয়ে যা, ভাইয়া আর কইটাই দিবেন? বেডরুমে। কি ব্যাপার, আপনি দরজা টরজা লাগাইতেছেন কিসের জন্য? আল্লাহ দোহাই লাগে, আপনি কিন্তু আমার কোনো সর্বনাশ করেন না প্লিজ প্লিজ। দেখেন, আমি কিন্তু বিয়ে করি নাই, এখন যদি আপনি আমার সর্বনাশ করেন তাহলে কিন্তু এই জীবনে আমার কোনোদিন বিয়ে হবে না। আমি কেন তোমার সর্বনাশ করবো? তুমি উল্টা আমার সর্বনাশ করবে। মানে? মানে জানে পরে বলতেছি, তার আগে বলো আই লাভ ইউ। আপনাকে কেন আমি আই লাভ ইউ বলবো? আমার গার্লফ্রেন্ড আছে না, ওকেও তো আমার আই লাভ ইউ বলতে হয়। এত আই লাভ ইউ তো আমি খরচ করতে পারবো না। খরচ করতে পারবে না মানে? যখন আমাকে আই লাভ ইউ বলছো তখন খরচ করছো কেমনে? আমাকে তুমি আই লাভ ইউ বলো। আমাকে জীবনে কোনোদিন কোনো ছেলে আই লাভ ইউ বলেনি। বলো আই লাভ ইউ। কখনো না, আমি যাকে বিয়ে করবো আমি শুধু তাকেই আই লাভ ইউ বলবো। আরে বাবা, আমার সাথে তো তোমার দুদিন পরে বিয়ে হবেই, তুমি এখন থেকে প্র্যাকটিস করো, এখনই আমাকে আই লাভ ইউ বলো। আরে বাবা, আপনি বুঝতে পারতেছেন না, আমি আপনার বিয়ে করতে পারবো না, কারণ আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আছে তো কি হয়েছে? এখনই ফোন করে ব্রেকআপ করে দাও। না 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 না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে পারবো না। অলরেডি আমার গার্লফ্রেন্ডের সাথে এনগেজমেন্ট হয়ে গেছে, দেখবেন এই এই যে রিং, এই দেখেন। শেষ, আংটি ছুঁড়ে ফেলে দিচ্ছি, এঙ্গেজমেন্ট ভেঙে গেছে, রিলেশন শেষ, এখন থেকে তুমি আমার। দেখেন, আমি একটা বেকার, একটা ভাদাইমা ছেলে, আমারে বিয়ে করলে আপনি এক বেলাও খাইতে পারবেন না, সারাটা জীবন কিন্তু না খেয়ে থাকতে হবে। এত হ্যান্ডসাম একটা জামাই পাবো, আমি না খেয়ে একটু শুকাইতেও চাই। তোমাকে বিয়ে করলে যদি না খেয়ে থাকতে পারি তাহলে আমি একটু শুকাবো। আরে ভাত না খাইলেন, কিন্তু আমি তো থাকি বস্তিতে, আপনি কি আমার সাথে বস্তিতে থাকবেন? ওই বস্তিতে শীতকালেও গরম লাগে, গরমকালেও গরম লাগে, আর মশা তো আছেই। আপনি কেমনে থাকবেন আমার সাথে, আপনি আমার বলেন? আপনি যদি আমার বিয়ে করেন, আপনি জীবনে কোনোদিন শান্তিতে রাতে ঘুমাইতে পারবেন না। এত সুন্দর জামাই থাকলে ঘুমায় কোন পাগল? আমি তো সারা রাত বসে বসে গল্প করে পার করে দেবো। ও মাই গড, জীবনে প্রথম আমি আমার রুমে কোনো ছেলে নিয়ে, মানে কেউ দেখতেছে না, কেউ বুঝতেছে না, এটা যে আমার জন্য কি বড় একটা পাওয়া আমি বুঝাইতে পারবো না। আই ফিল সো এক্সাইটেড। আপনি কিন্তু ভুল করতেছেন, আমি কিন্তু ছেলে না, আমি একটা বাচ্চা। প্লিজ, আপনি আমার মতো একটা শিশুর জীবন বিয়ে করা নষ্ট করে দিবেন না। আমার বাচ্চা খুব ভালো লাগে, যদি তোমার ওজন আমি নিতে পারি মাঝে মাঝে তোমাকে কোলে নিয়ে ছাদে ঘুরাবো। দুদিন পর তো আমাদের বিয়ে, একটু আমার সাথে রোমান্টিক কোনো আলাপ করো না একটু। আমি তো রোমান্টিক কথা সব ভুলেই গেছি। রোমান্টিক কথা ভুলে গেছো মানে কিভাবে? কারণ আমার গার্লফ্রেন্ড অনেক লাজুক ছিল, ও রোমান্টিক কথাবার্তা একদম পছন্দ করতো না, তাই আমিও রোমান্টিক কথাবার্তা বলতাম না। ওই যে না বলতে বলতে সব কিছু ভুলে গেছি। কোনো সমস্যা নেই, তুমি আবার প্র্যাকটিস করা শুরু করো। তা নয় না, আমি তো আসছি, আমি শিখাই দেবো। আরে বাবা, আপনি কেন বুঝতে পারতেছেন না যে আপনার আমি বিয়ে করতে পারবো না? কারণ জ্যোতিষী একবার আমার হাত দেখে বলছে, আমি যারে বিয়ে করব সে বেশি দিন বাঁচবে না। তার মানে কি, তাহলে আপনি যদি আমাকে বিয়ে করেন আপনি কিন্তু বেশি দিন বাঁচবেন না, বলে দিলাম। এত সুন্দর হাতের সাথে হাত ধরে আমি মরতেও রাজি। বিয়েটা আগে হোক, তারপরে মরবো, আমার কোনো সমস্যা নেই বিয়ে করবো। আমি যাই একটু ভাইয়াকে বলি বিয়েটা যেন তাড়াতাড়ি রেডি করে। তুই আমার বিয়ে করবি? আমি আজকে রাতেই পালাইতেছি। ভাইয়া আসসালামু আলাইকুম। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ, তুমি কি ভালোই বানা? ভাইয়া চুপ করো। আই দেখ, 2 দিন পর না তোমার সাথে আমার বিয়ে,
নিজের হবু বউকে কেউ আপা ডাকে? আমি কি করবো বলেন, আপনারা দেখলে আমার কাছে মনে হয় আমি আমার বড় আপার সাথে দাঁড়ায় কথা বলতেছি। আপনার চোখ কান নাক মুখ গলা সবকিছু আমার বড় আপার মতো দেখতে। আই চুপ! আর একটা ফালতু কথা বললে একদম কিন্তু এই ঘর থেকে কল্লাটা আমি আলাদা করে দিব। আর বলো কোথায় যাচ্ছিলা? কই না তো, আমি তো কোথাও যাইতেছিলাম না, আমি তো খুঁজতেছিলাম। কি খুঁজতেছিলা? ইয়ে ভাইজান, আমার না অনেকক্ষণ ধরে 1 নম্বর চাপ দিছে বুঝছেন। ল্যাট্রিন খুঁজে পাইতেছিলাম না তো, তাই ল্যাট্রিন খুঁজতে বের হইতেছিলাম। কোন চিপায় আপনাদের ল্যাট্রিনটা? আমি এত টাকা খরচ কইরা শুয়ে শুয়ে যাতে গোসল করা যায়, বয়ে বয়ে যাতে ল্যাট্রিন করা যায়, এই সুব্যবস্থা করে দিছি। তুমি ওগুলোতে বাইরে কেন ল্যাট্রিন খুঁজতেছো? হ্যাঁ, হয়েছে কি ভাইজান, আমি তো ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। গ্রামে তো 1 নম্বর সারার জন্য ল্যাট্রিনে যেতাম। আর যখন ঢাকায় আসছি তখনও থাকতাম হচ্ছে করেলের বস্তিতে, ওইখানেও ল্যাট্রিনে যাওয়া লাগতো। এইখানে এত বড় বড় বাথরুম দেখা আমার 1 নম্বর আর আসে নাই, আটকে গেছে, সেই জন্য ল্যাট্রিন খুঁজতেছি। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাইতেছে। তুমি কি ল্যাট্রিন খুঁজতেছিলা নাকি পলা যেতেছিলা? ছি 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 ভাইজান, আমার ঘরে কয়টা মাথা যে আমি রাত্রেবেলা আপনার বাড়ি থেকে পালাবো? আমার পালাইতে হলে তো আমি দিনের বেলায় পালাইতে পারতাম। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আপনাদের বাসায় কি দারোয়ান নাই? হ্যাঁ, এই যে রাত্রেবেলা আপনারা দারোয়ানগিরি করতেছেন। মানুষ প্রেমে পড়লে কত কিছু হয়, কেউ রিক্সাওয়ালা হয়, কেউ পানের দোকানদার হয়। হইলাম না হয় আমি একটু দারোয়ান, কারণ আমি তো জানতাম যে তুমি পালানোর একটা চেষ্টা করবে। তাই ভাইয়াকে আগে থেকেই বলছি আজকে কিন্তু ঘুমানো যাবে না, মাল কিন্তু অনেক পাজি আছে, যাইতে পারে যে কোনো সময়। এই জন্য গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়াইছে। তুমি গেট দিয়ে বাইরে আর কল্লা টাকা এটা ফেলাই দেবো। এখন সত্যি করে বলো তো শোনা, তুমি কি আসলে পালাচ্ছিলা? যাও, তুমি যদি পালাও, মানে তুমি যদি সত্যি কথা বলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিই। সত্যি ছেড়ে দিবেন? সত্যি। আমি পালা যেতে নিছিলাম, কিন্তু আপনারা যেখানে গভীর রাতে দারোয়ানগিরি করবেন সেটা তো আর আমি জানি না। আর এতক্ষণ আপনাদের হাত থেকে বাঁচার জন্য আমি বানায় চানায় মিথ্যা কথা বললাম। আমিও তোমার সাথে মিথ্যা কথা বলে এই সত্যি কথাগুলো বের করছি। খবরদার এই চিন্তার মাথায় এনো না, যদি ভুলেও এই চিন্তার মাথা আনো তাহলে কিন্তু তোমার। তাহলে এত টুকরা করমু, লাশ কিন্তু খুঁজে পাবো না, ঠিক আছে? না না, এই যে কানে ধরছে, আমি আর জীবনও পালানোর চেষ্টা করব না। তবে আপনি আমার এটা ধোকা দিলেন। ধোকা থেকেই তো ভালোবাসা শুরু হয়। তো তুমি এখন কি করবা মাসুদ? এখন আমি সোজা ঘরে চলে যাব, যা নাকে তেল দিয়ে একটা সুন্দর ঘুম দিব। বাই, গুড নাইট। আল্লাহ রে আল্লাহ, এই গুন্ডা খুনের বিয়া করলে তো আমার জীবন শেষ। না করতে পারবো রোমান্স, না পাবো বইরা দোল। এই হাওয়ার পুতেরা যেহেতু এদিকে খারাপ হয়েছে, আমি যাবো ছাদে। ছাদে যে আমি এক ছাদের থেকে আরেক ছাদে লাফ দিয়া পড়ে মরে যাবো, মানে পালায় যাবো। আবারও আসসালামু আলাইকুম আপা এবং ভাইয়া। এই ঘুষি মারলে এইখানে এইখানে এইটা ব্যথা এখন। মাসুদ, এইবারও ভালো হইল না। আগেরটা থেকে জোর হয়েছিল। নিচে না আমি বললাম আপু না ডাকতে, আমি হবু বউ, তারপর আপু ডাকতেছে কেন? আমি আবারও ভয় ভুলে বলে ফেলছি। কিন্তু আপনাদের দুজনকে নিচে গেটের সামনে দেখলাম, আপনারা আবার ছাদে আসলেন। ও, আপনাদের কি আরেক জোড়া জমজ ভাই বোন আছে, তাই না? না না, এটা কেমন সম্ভব? ও, নিশি রাত, ফাঁকা ছাদ, আকাশে নেই চাঁদ, তার মানে আপনারা ভূত। ভূত ভূত ভূত! ভাই কে বাঁচো, বাঁচাও আমারে, আমার আওয়াজ করলে একদম কল্লাটা ফেলাই দেব। একদম পেটা গেলে ভালো। আমরা ভূত না, আমি অন্তরা। আর আমি অন্তর আর একমাত্র ভাই সানগ্লাস বিল্ডার। আমি আমার বোন কেমনে সাদায় পড়ছি না? হ্যাঁ, আমার কাছে ম্যাজিক আছে। হায় হায়, এগুলো কি হচ্ছে? আমার সামনে তো দেখি পুরো আলিফ লাইলা চলতেছে। এই আলিফ লাইলা কেডাইডা? আরে ভাইজান, ছোটবেলায় টিভিতে দেখতাম আলিফ লাইলা, ওইখানে একটা মানুষকে তুই কিরি বিক্রি শিক্রি শু আর শু করে সব গায়েব হয়ে যেত। এখন তো দেখতেছি আপনার আলিফ লাইলা শু দিয়া যে কোনো জায়গায় চলে যেতে পারেন। আলিফ লাইলা হোক ও লাইলা মেলাইলা, সে যেটা খুশি সেটা হোক। আমাকে উত্তর দাও, তুমি এত রাতে ছাদে কেন আসছো? এই আসলে ছাদে কেন আসছি সেটা আপনাদের দুজনের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি। ও, তুমি ভুলে গেছো? ভাইয়া, দাদা কবে কাজে আসবে? ওর বাম হাতে একটা কোপ দিয়ে ওর হাতটা কেটে দাও, তারপর যদি ওর কিছু মনে পড়ে দাও। ওকে, কোনো দরকার নেই ভাই। আমি কেন ছাদে আসছি আমার মনে পড়ে গেছে, বলতেছি। আমি ছাদে আসছি হচ্ছে বাতাস খাইতে, বাতাস খাইতে। ও, বাতাস খাইতে।
এত কিছু থাকতে তুমি বাতাস খাইতে কেন আসছো? বাতাস খাবো না তো কি করবো? সেই সকালবেলা আমার গার্লফ্রেন্ডের বাসা থেকে আপনারা আপনাদের বাসা আমাকে উঠায় নিয়ে আসছেন। সকাল থেকে একটার পর একটা খালি ভয় খাওয়াইতেছেন, একটা দানা পানি তো খাওয়াইতে পারতেন। সেই জন্য আমি ছাদে আসছি বাতাস খাইতে, পেটটারে বুঝাইতে। কিছু একটা তো ঢুকতেছে পেটের মধ্যে। শকুনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু চশমা বিলাল আর তার বোনের চোখ ফাঁকি দেওয়া ইম্পসিবল, অসম্ভব। আমি তো জানতাম যে তুমি ছাদে এসে পালানোর চেষ্টা করবে। তোমার তো খিদা লাগছে ভাইয়া। হ্যাঁ, আমরা আসলে ওর উপর অত্যাচার করছি, আমি তোকে খাওয়াই নিয়ে আসি। তুমি যা খাও আমি ছাদ পাহারা দিই। ও আল্লাহ রে, আমারে তুমি মাফ করে দিও। কত গুনাহ করছি, কত ভুল করছি আল্লাহ। খুব শখ আছিল এই সুন্দর পৃথিবীতে আরো কয়েকটা দিন বাচ্চা যায়, কিন্তু আফসোস পারলাম না। কেন বাঁচতে পারবা না? আপনি তো অলরেডি খাটের সাথে আমার হাত বাইন্ধা রাখছেন। একটু পর আপনার জল্লাদ ভাইটা আসবে, তারপরে এক কোপ দিয়ে আমার ঘাড়েতে কল্লাটা আলাদা করে দিবে। আমি থাকতে তোমাকে কেউ মারতে পারবে না বেবি, আই লাভ ইউ না। তাহলে আপনি আমার এরকম খাটের সাথে বাইন্ধা রাখছেন কেন? তুমি বারবার পালায় যেতে চাও, বাঁধবো না কি করবো? আচ্ছা শোনো, এখন অনেক রাত, দরজা জানালা বন্ধ, তুমি আমি এখানে, ভিতর থেকে কেউ বাইরে যেতে পারবে না, বাইরের থেকে কেউ ভিতরে আসতে পারবে না। বল এখন আমাদের কি করা উচিত? অবশ্যই ঘুমানো উচিত। কি বলে এসব উল্টাপাল্টা কথা? এখন আমাদের প্রেম করা উচিত, রোম্যান্স করা উচিত। তুমি এখন আমার সাথে প্রেম করো। এইসব প্রেম টেমের মধ্যে আমি নেই। আপনার সাথে আমি জীবনও প্রেম করতে পারবো না, কারণ আপনারা দেখলে আমার প্রেমই আসবে না। সেটা আমি আনাইনি, তুমি শুধু আমাদেরকে এক দৃষ্টিতে তাকায় থাকো। আমি কোনো জায়গায় তাকাইতে পারবো না। আমি বলতেছি তুমি তাকাও, তুমি তাকাও। বললাম না তাকাইতে পারবো না, কারণ এক দৃষ্টিতে কোথাও তাকাই থাকলে আমার চোখ দিয়ে পানি আসে। পানি পড়লে আমি মুছে দেবো, তুমি তাকাও। এখন কি তাকাইতে পারবা? হ্যাঁ হ্যাঁ, এবার তাকাইতে হবে, এই যে তাকাইছি। এখন আমার উপর প্রশংসা করো। আপনার চোখের কাজলটা কালো লাগতেছে, লিপস্টিকটা লাল লাগতেছে, আর আপনার গায়ে থেকে সুন্দর একটা সুবাস আসতেছে। যে বডি স্প্রেটা মারছেন সেটা বোধহয় খুব দামি বডি স্প্রে, তাই না? চুপ করো, ফালতু কথা বলবা না। আমি আমার প্রশংসা করতে বলছি, তুমি তো কসমেটিক্স এর প্রচার করতেছো। আমার প্রশংসা করো। রূপের প্রশংসা আবার কি করব? তোমার কাছে আমাকে দেখতে কেমন লাগে? দেখতে মোটামুটি চলে আর কি, আর ফিগার আছে, তাও কমাইতে হবে। শুনুন, রাত্রেবেলা ভাত খাওয়া বন্ধ করেন আর ডায়েট শুরু করেন। পারলে 4-5টা করে আটা রুটি খাবেন ডেইলি। এগুলো রোমান্টিক কথা? এরকম আনরোমান্টিক মানুষ আমি জীবনে দেখি নাই। তোমারে যদি বিয়ে করি তাহলে তোমার 12 বছরের একটা বাচ্চা হবে কিনা সন্দেহ। সমস্যা নাই, আমি আস্তে আস্তে শিখাই দিব না। এই যে আমার হাসিটা দেখতেছো না, এখন তুমি আরামসে ঘুমাও। ঘুমানো যাবেই না, ঘুমালে যদি ঘুমের মধ্যে জবে করে ফেলে আমার আইসা। ও বাবা, এই যে যা ভাবছিলাম সেটাই হয়েছে, যা ভাবছিলাম সেটাই হয়েছে। তাই কি ভাবছিলা? আপনি নিশ্চয়ই আমার বালিশ চাপা দিয়ে মাইরা ফেলবেন, তাই না? আমি তোমাকে কেন বালিশ চাপা দিয়ে মারবো? আমি তো বালিশ নিয়ে আসছি কারণ আমার একটু ব্যাক পেইনের সমস্যা। আজকে রাতে আমি এখানে থাকবো তো তোমার সাথে, তাই। এই এগুলো কি বলতেছেন? এখানে থাকবেন মানে? আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার বাসায় আমার রুমে আমার বয়ফ্রেন্ড নিয়ে সারা রাত গল্প করবো, তো সেটা তো হয় নাই এতদিন। ভাইয়ার ভয় তো কেউ আমার সাথে প্রেম করে নাই। এখন তো তুমি আসো, ভাইয়াও ঘুমায় গেছে, তুমি আমি আমরা দুইজন এখন একটু প্রেম মহব্বতের কথা বলবো। না শুরু করো। কি শুরু করবো? আরে বাবা, গল্প শুরু করবা আর কি। পারবো না। এখন পারবা? এক দেশে এক রাজা ছিল, তার ছিল একটা বোন, তার হাতে ছিল একটা পিস্তল, সে পরনে ছিল নীল জিন্স আর লাল টপস, দেখতে মোটামুটি চলে, চোখে মোটা করে কাজল দেয়, চুলগুলা নুডলসের মতো, স্বভাবে তেরা, এত তেরা ছিল মনটা চায় মাঝে মাঝে জুতায় ওরে। জান, তুমি আসছো? হ্যাঁ জান, আমি এসেছি। তুমি কি এখনো দূরেই থাকবা, আমার কাছে আসবা না? না জান, আমিও দূরে থাকবো না, আমিও তোমার কাছে আসবো, তোমার সাথে দূরে কোথাও চলে যাবো। জান, তোমাকে ছাড়া একটা দিন একটা রাত আমার যে কিভাবে কেটেছে এটা বলে বোঝাতে পারবো না। জান, আমার অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে, জানো জান। তোমার আজকে পেমেন্ট দিতেছে যে আমি ঈদের চাঁদ খুঁজে পাইছি, বিশ্বাস করো। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও জান, প্লিজ চলো। হ্যাঁ জান, চলো, তোমাকে নিতেই এসেছি, চলো চলো। লা 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 লা। থ্যাংক ইউ আপু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য। আপনি তালি দিচ্ছেন কেন? আসলে হয়েছে কি আপু,
এই ধরনের রোমান্টিক সিকোয়েন্সগুলো আমি সবসময় টেলিভিশনের ছোট পর্দায় অথবা বিগ স্ক্রিনে দেখেছি, সরাসরি এই জীবনে প্রথম দেখলাম। জিজ্ঞেস করছি আপনাদের শেষ সিকোয়েন্স কি ডান? যদি ডান হয় তাহলে আপনি এখন গন। থ্যাংক ইউ আপু। চলো যান, চলো যান, চলো যান। মানে এই আমার হবু হাজবেন্ডে নিয়ে কই যাবো? এই মুখ সাবধানে কথা বলবি। তোর হবু হাজবেন্ড মানে ও আমার, আর ওকে নিয়ে একটা বাজে কথা বলে একদম জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। পারলে একটু টাচ করে দেখা। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম যদি ভুলায় না দিছি, আমার নামও নাই। আমি মনে হয় এখানে দাঁড়াই থাকবো, আমিও তোর গলা টিপে ধরবো। দেও না, দাঁড়াচ্ছ দাও, জোরে টিপতে জোরে একদম গলা চিনি দিয়ে একদম ভেঙে হলো ওই হাড্ডিটা। চোখের পলক আহা কি তোমার রূপের ঝলক। ভাইয়া, কি ভাইয়া, এই সেরি, আমি বুঝলাম না, তুমি বাসায় আইসা আমার আদরের ছোট বোনের সাথে চুলাচুলি করতেছো, আর তুমি দুইটা মেয়ে একটা ছেলের জন্য যে মারামারি করতেছো, কেন করতেছো কেন? ভাইয়া তুমি তো জানো আমি মাসুদকে কত ভালোবাসি, আর এই মেয়েটা এসে বলতেছে মাসুদ নাকি ওর বয়ফ্রেন্ড, ও নাকি মাসুদকে নিয়ে চলে যাবে। আমি কি মাসুদকে ছাড়া বাঁচতে পারবো বলো? তুই মাসুদকে ভালোবাসিস আর মাসুদ আমাকে ভালোবাসে, অতএব মাসুদ আমার। আমি তোমার। এই খামোশ, আমি সিদ্ধান্ত মাসুদ কার, যেহেতু আমার আদরের ছোট বোন বলেছে মাসুদ তার, তুমিও বলতেছো মাসুদ তার। আমার ছোট বোন যেহেতু মাসুদকে ভালোবাসে, তাই মাসুদ তার আর তুমি আমার। আই লাভ ইউ, চল বিয়ে করি। এই আপনি সব কি আজেবাজে কথা বলতেছেন? হ্যাঁ, আমি আপনাকে কেন বিয়ে করতে যাবো? আমাকে বিবাহ করবো কারণ আমি দেখতে মাশাআল্লাহ সুইট আছি, আর ওই যে এতদিন তো বিয়ের জন্য মেয়ে খুঁজতেছিলাম, পাই নাই। মাশাআল্লাহ, তুমি মনে করো দেখতে শুনতে খারাপ নাই, এই জন্য চিন্তা করতেছি তোমাকেই বিবাহটা করে ফেলবো। চলো, আই লাভ ইউ বলো। এইসব আপনি কি বলতেছেন ভাইজান? ও আপনার মানে আপনার কাছে আর কোনো অপশন নেই ভাইজান? কেন থাকবে না অপশন? অবশ্যই অপশন আছে, তবে অপশনটা তোমার জন্য না ওনার জন্য। এই যে এক্সকিউজ মি, আপনার জন্য দুটি অপশন খোলা। এক হচ্ছে নাম্বার 1, আমার মতো ডার্ক হ্যান্ডসাম এন্ড রাউন্ড পান্ডার সাথে সারা জীবন বিবাহ করে ইলিশটিগুলো করবেন, আর নাহলে খিচ্চা ধর নিবেন। কোনটা নিবেন? কোনটা? অবশ্যই আমি খিচ্চা দৌড় দিব। এইসব তুমি কি বলতেছো জান? আমি না তোমার কলিজা, আমি না তোমার জীবনের একমাত্র ভালোবাসা, তুমি আমার রেখে কিচ্ছা দৌড় দিয়ে পালাইবা? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, খিচ্চা দৌড় দিব। বাইসা থাকলে আপনার মতো এরকম বহুত বয়ফ্রেন্ড পাবো, কিন্তু এই গর্জিলার মতো লোকটাকে বিয়ে করে জীবন নষ্ট করতে চাই না আমি আমার। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকায় আছেন কেন? আমি তো তাকাইতে চাই না, কিন্তু আমার নজর ঘুরা ফিরা তোমার উপরে এসেই পড়ে বুয়া। তোর কিসের বুয়া? আমার নাম বাতাসি, আপনি আমার বাতাসি করে ডাকলে আমি খুব খুশি হই। ও, নামটা শুনেই তো মনটা ভরে গেল। নাম শুনে মনে হইতেছে এই জীবন আর কোনোদিন আমার গরম লাগবো না, কারণ নামই তো বাতাসি। আমার যে বিয়া করব, হ্যাঁ আমি কোনোদিন গরম লাগতে দিব না। সারাদিন খালি হাত পা খাতে বাতাস করুম আর করুম, করুম আর করুম। ও মা, তুমি তোমার জামাইরে এত ভালোবাসবা বাতাসি? শুধু ভালোবাসমু না, আমার জামাইরা আমি মাটিতে রাখবো না পিঁপড়া ডরে, মাথায় রাখবো নকুনের ডরে। আমার জামাইরা আমি এত ভালোবাসমু, আমার জামাইরা আমি অন্তরে রাখবো। ওহ, কবে যে আমার বিয়েটা হবে? আমার জামাইটা যে কই আছে? এই যে তোমার সামনে দাঁড়ায় আছে। মানে তোমার কথা শুনা, তোমার রান্না খায়া, তোমার দেখা আমার খুব ভালো লেগে গেছে, বিশ্বাস করো। আল্লাহ তোমার কি মাটি দেওয়া বানাইছে, তুমি এত সুন্দর কেন? শোনো বাতাসি, তোমার আমার অনেক ভালো লাগছে, আমি তোমার বিয়ে করতে চাই। তুমি যদি আমার প্রস্তাবে সাড়া না দাও, তাহলে কিন্তু আমি ছাদ থেকে পড়ে মরে যাবো। না 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 না, আমিও আপনার ভালোবাসি, কিন্তু কি করবো কোন? আপার ভাই আমগো ভালোবাসি কি মাইনা নিব কোন? জীবনেও মাইনা নিব না, সেই জন্যই বলতেছি চল আমরা এই বাসা ছেড়ে পালায় যাই। কিন্তু পালা যাবো কেমনে? শোনো, তুমি একটা কাজ করো, তুমি তোমার এরকম একটা কাপড়ের নামারে দিবা, আমি ওই কাপড় পরে তুমি আমি একসাথে পালায় যাবো, কেউ টেরই পাইবো না। আর যদি কেউ দেখা ফেলে, তুমি বলবো তোমার বান্ধবী, সই, শেষ, কেউ টের পাইবো না। ছি ছি ছি, ছি, ছি। তোমার চয়েস এত খারাপ? তুমি আমার বাসার একজন মুরব্বী কাজের বুয়াকে নিয়ে পালাই যাওয়ার প্ল্যান করতেছো? কোথায় আমি ভাবছি তোমার চরিত্র ফুলের মতো পবিত্র, এখন দেখি না।
তোমার চরিত্র তো আরো খারাপ। তোমার চরিত্র ভিলেন আছে না, বাংলা সিনেমার ভিলেনদের থেকেও খারাপ। না 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 না, চরিত্র খারাপ হবে কেন? আমি এই বাসা থেকে পালানোর জন্য তার পটানোর চেষ্টা করতেছিলাম। একবার যদি পালাইতে পারতাম না, তাহলে বাইরে যাওয়ার লাথি মেরে ফালা আমি ভেঙে যেতাম। জানি, আমি সেটা জানি। যে মানুষের হোটেল শেরাটন পছন্দ না, সেই মানুষ কাশেম হোটেলে কেমনে যায়? আর এই বাতাসি আপা, আপনার না গ্রামে জামাই আছে, বাচ্চা আছে 2টা, হ্যাঁ? আপনি একটুখানি একটা পোলার সাথে ভাইগা যাওয়ার প্ল্যান করেন কেমনে? সরি আপা, ওনার বয়স কম, দেখতে সুন্দর তো, লোভ সামলাইতে পারি না। আচ্ছা, অসভ্য বেয়াদব মহিলা কোথাকার! আমার সামনে দাঁড়ায় আমার হবু হাজব্যান্ডকে নিয়ে কথা বলতেছেন। তোমার নজরে তো নিচে যায় কেমনে? হ্যাঁ, তুমি কেমনে এরকম একটা মানুষের সাথে পালায় যেতে চাইলা? যেহেতু হাতে নাতে কট খাইছো, এখন তো শাস্তি পাইতে হবে দুজনেরই। বলো বাতাসি, তুমি আমার মা। অসম্ভব। এই ফালতু মহিলার আমি কেন মা ডাকবো? সে কি আমার মা নাকি? হ্যাঁ, এই ফালতু মহিলারই মা ডাকতে হবে। বল যে বাতাসি, তুমি আমার আম্মা। বল। মেশিন বের করা দরকার কি? বলতেছি তো, এমনি এমনি বলতেছি। বাতাসে, এখন থেকে কিন্তু তুমি আমার মা। এত কান্নার কিছু নাই। এখন বাতাসি আপা, আপনি বলেন যে মাসুদ, তুমি আমার ছেলে। বলেন, বলেন। মাসুদ ভাই, আপনি আম থেকে আমার ছেলে। এই মহিলা, এই পোলা আবার ভাই হয় কেমনি? বল যে মাসুদ, তুই আমার ছেলে। বল। কইতাছি মাসুদ, আম থেকে তুমি আমার পোলা। আয়, এবার দারোয়ানের লগে পালানো দেখাইতেছে। আয়। আরে কারো আরে তুই কোথায় গেলি? হ্যাঁ, কোথায় আছিস? বেরে আয়। আরে আমি তোর নিতে আসছি, তোর খালু। খালু, খালু আপনি আসছেন? খালু, কতদিন পরে টাপন মানুষের ক্ষমা দেখলাম। খালু, আমি দম বন্ধে মরে যেতে নিয়েছিলাম এদিকে। খালু ভালো আছে, আপনি আমার এদিকে উদ্ধার করে নিয়ে যান। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি তো আসতেই তোরে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তার আগে এখানের কিছু শয়তান লোকজন আছে, এদেরকে সাহায্য করে দিয়ে যেতে চাই। এই মেয়ে, এই, তোর নাম কি? আমার নাম অন্তরা। খালু? এই খালু কবি না আমারে। এই, আমি তোর কোন খালারে বিয়ে করছি তুই যে আমারে খালু কস? হ্যাঁ, আর তুই আমার চিনস? তুই কারে আটকায় রাখছিস তুই জানিস? হ্যাঁ, আমি তোর কি করতে পারি? এখনো সময় আছে, আমাকে সরি বল, কানে ধরে উঠবোস কর। রাম, কানে ধরে না হলে তোর খবর আছে বলে দিলাম। তুই আমাকে চিনিস না। আমার অবস্থা খারাপ করবেন আপনি? আচ্ছা শুনি, কি খারাপ করবেন? এই যাদব, তোকে বলতে হবে আমি কি করবো তোকে? হ্যাঁ, থাপড়ায় গাল কাটাইবো আর মুখে মুখে তর্ক করে। এই বুড়া কেডা? এই মোটু, এই তুই আমারে বুঝা কস? তোর এত বড় সাহস, মাথার উপরে তুইলা একটাই আসার দুমু। তুই আমার চিনস আমি কেডা? কি কয় এই চাষার মাথা তুলা আসার দিব? চাষা, আপনি কি বাস্তবে নাকি ঘুমে স্বপ্ন দেখতেছেন? কোনটা? এই বেটা, এই আমি স্বপ্ন দেখবো কেন? আমি বাস্তবেই আছি। মোটা দেখে তুই কি মনে করিস আমি তোরে মাথায় তুলে আসার দিতে পারবো না? তোর মতন কত মানুষ আমি খাইয়া ভালাইছি তুই জানোস? আরে বেটা, পুরান চাল এখনো ভাতে পারে, তোর মতন 3-4টে আমি খাইয়া হজম করে ভালাইতে পারি। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো, ভাত দাও না। আরে থাম, আমি বুঝতে পারছি তুই হইতাছিস আসল কাল্পিক। আমার শালীর ছেলেকে তুই আটকায় রাখছিস। এই, তোর কত বড় সাহস! তুই জানোস আমি কে? এই, তুই কি ছেলে ধরা নাকি? একটা পোলারে বাসায় ধরে নিয়ে আটকায় রাখছস, এত বড় সাহস! আচ্ছা বুঝছি, আপনি উত্তেজনা ঠেলে বলে ফেলেছেন, কোনো অসুবিধা নাই। শোনেন, ওরা যেন উড়াই নিয়েছিলাম, কোনো গার্ডিয়ান পাই নাই। আপনি যখন মুরব্বী হিসেবে আইসেন, আজকে মনে করেন অন্তরের লগর বিয়েটা দিয়ে দিই, কাজে রেখে নিয়ে আসি, আপনি থাকেন। এই, তুই কি করে ভাবলি তোর মতন একটা গুন্ডা ছেলের বইনে রে আমার শালীর ছেলে বিয়ে করবে? কখনো না। হ্যাঁ, আর একটা কথা বললে জিভটা টাইনা ছিঁড়া বাড়ি করে ভাবামু। হ্যাঁ ভাইয়া, এক্সকিউজ মি, সরবা একটু। কাকা, আমি তো চাই আপনি আমার মনে করেন জিবলা দিয়া গো টাইনা গো ভাব। ও বাবা, ও মা গো, ও গো, আমার রেখে দাও বাবা। কেন খালু, আপনার না খুব শখ হয়েছে আমার ভাইয়ের মাংস খাওয়ার? আমার সাথে আপনি আপনার শালীর ছেলেকে বিয়ে দিবেন না, কত কিছু না বললেন মাত্র। তুমি মাসুদকে বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই। আমারে ছেড়ে দাও, আমি মরতে চাই না এই অল্প বয়সে। খালু, আপনিও আমার ছেড়ে চলে যাবেন? আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে, যদি আপনিও আমার ছেড়ে চলে যান, তাহলে কিন্তু এই গুন্ডার বোনের বিয়ে করা স্যার আমার হাতে আর কোনো উপায় থাকবে না। এই বেটা, এই চুপ কর, তুই বল। আমার গান লইয়া আমি বাঁচি না,
তোরে আমি বাঁচাবো বিল্লা আব্বা সাংবাদ বিল্লা আব্বা আমার তুমি খাইলে দাও আমি একে দৌড়ে বাড়ি চলে যাবো ও আমার বাড়ি থেকে আমি দৌড় দিয়ে চলে যাবো এই বুঝলা ও কিচ্ছা কামড় দিবি পিছনে দিকে তাকাইছ আমার দেখতে ধরবেন লোক আমার মনের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আ সেইখানে তো সোফা থাকতে আপনি নিচে বসে আছেন কেন? হইছে কি এর আগে 6খান সোফা বই এক করে ফেলাইছি মানে ভাঙ্গা ফেলাইছি 7 নাম্বারটা আছে পাশে গেস্ট হয়ে আসবে তোমার বিবাহ শাদী হবে তো চিন্তা করলাম এখন যদি বসে ভাঙ্গা আছে কেন মাটি দিচ্ছি তাই তো কিছু বলবা তারপরে আইলা আমার কাছে ও হ্যাঁ ভাইজান, আপনাদের বাসায় আসছি তো অনেক দিন হয়ে গেছে, দেখতেছেন না চুলদারি সব বড় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আপনাদের সাথে 2 মিনিট মন খুলে কিন্তু একটাবার কথা বলতে পারিনি। তাই আপনি যদি এখন নির্ভয় দেন, আপনার সাথে 2 মিনিট মনটা খুইলা একটু সুখ দুঃখের পেঁচাল পাড়তে চাই। মন খুলে কথা কইতে গেলে ভেজাল ইমোশনাল হয়ে যাই, মন খোলার দরকার নেই, এমনি বলো কি বলতেছো। থ্যাংক ইউ। ভাইজান, আপনি এখনো বিয়ে করেন না কেন? তারা বলে আমি নাকি মোটা কালা 5 টনের লাগে ধাক্কা খাইলে বলে মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে, সেই জন্য তারা আমার কেউ বিবাহ করতে দেয় না। কোন ছালায় বলছো আপনি কালো মোটাও সুন্দর? হ্যাঁ শোনেন, আপনি যে পরিমাণ কিউট আর সুন্দর, আপনার মতো চকলেট কালারের এত সুন্দর ছেলে আমি আমার জীবনে দেখি নাই। ভাইজান, আর কেউ বুঝুক আর না বুঝুক, আমি বুঝছি যে আপনি আসলে অনেক হ্যান্ডসাম এবং স্মার্ট একটা ছেলে। আর আপনি যে নিজেকে মোটা বলতেছেন, আপনি তো আসলে মোটা না, আপনি হচ্ছেন গুলুগুলু। আল্লাহ পরওয়ারদিগার, একটি মানুষ আমাকে তো অন্তত বুঝতে পেরেছে, কিন্তু সে বুঝে কি হবে? রমণী একজন নারী যদি বুঝতে পারো তাইলে কামটা হইতো। আরে আমার কিন্তু একটা বান্ধবী আছে, দেখতে যেমন সুন্দর তেমনি উঁচা লম্বা, দুধে আলতা গায়ের রং। আপনি যদি একবার তারা দেখেন, আপনি পাগল হয়ে যাবেন। আমার তো পাগল হয়ে লাভ নেই, মেয়েটা তো পাগল হইতে হবে। আসলে মেয়েটা পাগল হবে তো? ভাইজান, আপনি আমার কথাটা একবার শুনেন, আপনি শুধু একবার কষ্ট করে দেখা করেন মেয়েটার সাথে, মেয়েটা পাগল হইবই হইব। শিওর? কারণ কি জানেন? কি? কারণ এই মেয়েটার চকলেট কালারের মোটা ছেলে পছন্দ। তাই বসে আছো কেন? চলো উড়াও আমারে। জামু, কিন্তু ভাইজান একটা শর্ত আছে। আবার শর্ত? কিসের শর্ত? এই মেয়ে কিন্তু কোনো প্রেম ভালোবাসা সম্পর্কে জড়াইতে পারবে না, এই মেয়ে ডাইরেক্ট বিয়ে করে ফেলবে। আপনি কি তারা বিয়ে করতে পারবেন? আরে কি বলো, আমি অবশ্যই বিবাহ করিব, যার সময় কাজে নিয়ে যাবো। এতদিন ধরে আমি মেয়ে খুঁজতেছি, আর এখন যখন মেয়ে পাইছি বিয়ে করবো না। আর তুমি যেভাবে বললা মেয়ে নাকি লম্বা আছে, সুন্দরী আছে, পুরো কোকের বোতল, দেরি করে লাভ কি? চলো চলো চলো। আমি আপনাকে কিভাবে নিয়ে বের হবো ভাইজান? আপনার বোন তো আমাকে বাসা থেকেই বের হইতে দেয় না, ছুরি নিয়ে রামদা নিয়ে গেটের সামনে দাঁড়ায় থাকে। কি অবস্থা? কি অবস্থা? বড় ভাই, এই হচ্ছে ডানা, আমার বন্ধু, আপনাকে যার কথা বলছি। আর ডানা, এই হচ্ছে আমার হবু বউয়ের বড় ভাই। ওয়াও, কি কিউট আপনি। এতদিন কোথায় ছিল এই কিউট মানুষটা? কোথায় থাকবো, আমি আমার বাসায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? আমিও তো আমার বাসায় ছিলাম। ভাইয়া যদি কিছু মনে না করেন, আপনার নামটা জানতে পারি? অবশ্যই জানতে পারেন, আমার নাম বিল্লা, চশমা বিল্লা। আমি কি আপনার নামটা জানতে পারি? আমার নাম ডানা। কি সুন্দর নাম তার, ডানা, মনে হয় উড়ে যাই। তার মানে আমাকে আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে 1-এর 200। আপনার কি আমার মতো ব্ল্যাক অ্যান্ড ডার্ক পছন্দ হয়েছে? হয়েছে মানে একদম পছন্দ হয়েছে। কালো চকলেট কালারের মোটা ছেলে আমার অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাক, একজন আরেকজনের পছন্দ করছে। তাহলে কি আর এখন আপনাদের মাঝখানে কাবাবের হাড্ডি হয়ে আমার থাকা দরকার আছে? নাই। তাহলে আপনারা কথা বলেন, আমি একটু পাশেই আছি। হ্যাঁ ভাই, চলা যান। মাসে তুমি আটকা ভালো হয়ে গেল। কি করুন ভাই, হইতে হইছে। চলো চলো, চলা যান। যাও তুমি। আমি জীবনে ভাবি নাই একটা সুন্দর মেয়ে আমাকে এভাবে ভালোবাসা ফেলবে। এটা না, আমার তো মনে হচ্ছে কিছু খুশি লাগতেছে। উফ, আমি এখন চিন্তা করতেছি যে আপনার সাথে আমার বিবাহ হবে, কাজী আসবে, তারপর আপনার সাথে আমার একটা পারস্পরিক ভালোবাসা বন্ধনের মধ্যে আমরা বাসর করে যাব। তারপর আমার 2টি না 4টা জোড়া বাচ্চা হবে। আমরা রিক্সা দিয়ে ঘুরবো, ফুচকা খাবো। রিক্সা যদি জায়গা না হয়, একটা ব্যান ঠেলা গাড়ি নিব।
আমি থাকতে তোর এই আশায় এই জীবনে কোনোদিন পূরণ হবে না রে মোটকার ঘরে মোটকা। মাসুদ তুমি এখনো ভালো হও নাই? আর যদি তুমি ভালো হয়ে যাচ্ছ, তুমি না আমার কিউট কইতাছিলা, এখন আমার মোটকা ভটকারি কি কইতেছো? এই চুপ! তুই জীবনে কোনোদিন নিজের আয়নার মধ্যে দেখছস তুই কিউট? তুই মোটকা। তোরে পাম দিয়ে এখানে নিয়ে আসছি আমি তোর বাসা থেকে আমি পলানের লেগে। আর এই যে আমার বান্ধবী ডানা, তো ডানা তুই এতক্ষণ বড় ভাইয়ের সাথে কি করতেছিলি? অভিনয় করতেছিলাম। আমারে এতদিন তোর বাসায় রেখে যা যা অন্যায় অত্যাচার করছস সবকিছু আজকে তোর আমি কড়ায় গন্ডায় বুঝাই দিব। দাঁড়া মাসুদ, খারাপ হয়ে যাবো কিন্তু। চুপ! কোনো কথা কবি না, নাইলে এখান থেকে ছাদে নিয়ে লাথি মারে ছাদের থেকে ফালা দিব। তোর বলে দিলাম ভুটকা। কানে ধর, কানে দইরা আমার কাছে সরি কর, নাইলে হকি স্টিক দিয়া মাইরা তোর আড্ডি গুঁড়ো করে দিব। আমি কয়ে দিলাম অসম্ভব। আমি অন্তরা বাইচা থাকতে আমার ভাই কান ধরে উদ্বাস করবো? এই তোরে কইছিলাম না, শকুনের চোখ তুই ফাঁকি দিতে পারবি, কিন্তু এই অন্তরা চশমা দিলাম না। এই চুপ! বহুত শুনছি তোর ভাষণ, তোর ভাষণ শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। আর কোনো কথা বলি না, তুই আইসোস ভালোই হয়েছে। দুই ভাই বোনরা আজকে এক লগে পিটামু। খরাই অ্যাটাক! কি রে যারা আছিস কেন? অ্যাটাক কর, মার! তোর মারতেছস না কেন? মারবে না রে, মারবে না। ওরা তোর বন্ধু হতে পারে কিন্তু আমাদের লোক। আপনাদের লোক মানে? টাকা দিয়ে আমার বোন তোকে সব ট্রে কিনে নিচ্ছে, যে ডানা হানা গানা সব দিলে। কিরে দোস্ত, সামান্য এই টাকার লেগে তোর আমার লোকে বেইমানি করলি? সরি দোস্ত, টাকার কাছে কবি নীরব। তুই তো জানোস যে 4 মাসের মেস ভাড়া বাকি। এবার বুঝতে পারছিস আমাকে ভাই বোনের হাত পা কত লম্বা। তোর আমি আজকে এই মুহূর্তে বিয়া করব। চল। অসম্ভব, আমি জীবনও এখান থেকে যাবো না। আমি তোর জীবনে বিয়েও করুম না। এমনি এমনি তো তুই এমনিও যাস না, তোর তো কোলে করে নিতে হবে। কোল যেহেতু তোর এত পছন্দ, তাহলে দাঁড়াইছিস কেন? নে উঠা, জামাই আমার। আমি আবার ভুল করে ফেলেছি, সরি। আমি তো বুঝলাম না কাজী সাহেব, আমি তো 1 সেকেন্ড দেরি করতে চাইতেছি না, তাহলে আপনি বসে আছেন কেন? বিয়ে শুরু করেন। খবরদার কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করবেন না, কারণ এই বিয়ে আমি করবো না। এই তুই বিয়ে করবি না মানে? তুই বিয়ে করবি না মানে তোর ঘাড়ে করবো, না তো কাইটটা পুরো বাংলা ভাষায় দেন বাসায় দেন, যা যা খুশি তাই তাই করেন, কিন্তু এই বিয়ে আমি করুম না। দেখেন ভাইজান, আমার বাবা একজন আদর্শ স্কুল শিক্ষক। তার সন্তান হয়ে আমি একটা গুন্ডা সন্ত্রাসের বোনের জীবনেও বিয়ে করতে পারবো না, যে কিনা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, মানুষের ক্ষতি করে। একটা জিনিস ভেবে দেখছেন ভাইজান, মানুষে আমি আমার বউয়ের পরিচয় কি দিব? আমি কি মানুষে বলবো যে আমার বউয়ের ভাই একজন শীর্ষ সন্ত্রাসী, একজন গুন্ডা? আর যখন আমার বাচ্চা কাচ্চা হবে, তখন কি আমি তাদেরকে বলবো যে তোমার মামা একজন কুখ্যাত সন্ত্রাসী? তখন তাদের মামার প্রতি, তার মায়ের প্রতি, এমনকি আমার প্রতি তাদের একটা ঘৃণা জন্মাইতে পারে। তাছাড়া আপনাদের এই গুন্ডামি মাস্তামির প্রভাব তো আমার সন্তানের উপরও পড়তে পারে, এমনকি তারাও গুন্ডা হইতে পারে। আমি খুব সাধারণ ঘরের একটা ছেলে। আমার বাবা মা আমার খুব নীতি আর আদর্শের মধ্যে দিয়ে বড় করছে। আমার বাবার এই আদর্শ নীতি বিসর্জন দিয়ে আমি আপনার বোনের বিয়ে করতে পারবো না। সেই জন্য আপনি আমাকে যা শাস্তি দিতে চান দিতে পারেন। মাসুদ, তুমি ঠিক বলছো। আমরা গুন্ডামি করি, সন্ত্রাসী করি, তোমারে উঠায় নিয়ে আসছি, আইন আমার বোনের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে চাইতেছি। ঠিক না, অবশ্যই কাজটা ঠিক না, কিন্তু কি করবো জানো? আমার যে বোন, আমরা বাপ মা নাই, আমরা এতিম। ছোটকাল থেকে ওই আমার ভরসা, আমি ওর ভরসা। এতটুক থেকে আমি ওর সমস্ত ঝড়ঝাপটা থেকে বাঁচায়া আজকে এখানে নিয়ে আসছি। ওর জীবনে যা চাইছে, যেটা চাইছে আমি ওর দেওয়ার চেষ্টা করছি বা দিছি। ও যখন তোমার কথা আমার বলছে, আমি নিজে না আটকাইতে পারি না। তোমাকে কিভাবে ওর সাথে বিয়ে দেওয়া যায়, এই জন্য যতটুকু প্রেশার দেওয়া লাগে, যেভাবে করা লাগে আমি করছি। কি করুন বলো? আমগো আব্বা আম্মারে আমার চাচায় সম্পত্তির জন্য খুন করছে। কত জায়গায় লাত্তি খাইছি, উষ্টা খাইছি, দুই ভাই বোন না খায়া ছিল কত রাত, ঠিক না? তারপর আজকে এখানে আসছি, একটা রাস্তায় আসছি, এই রাস্তা থেকে ফিরে যাওয়ার কোনো উপায় নাই। আমি চাইছি আমার বোনটা একটা ভালো মানুষের সাথে সংসার করুক, ভালো থাকুক। এই জন্য যে উপায় তোমার আমি মনে করো আমার বোনের সাথে বিয়ে দিয়ে দিয়েছি, খুব খারাপ।
মাসুদ তোমার কাছে আন্তর করে রিকোয়েস্ট করতেছি, আমার তো কিছু নাই, এই এতিম গোলার দিকে তাকায় তুমি আমার বোনটার বিয়ে করো। আমি কথা দিচ্ছি, তুমি যা বলবো আমরা সব শুনবো মাসুদ, প্লিজ। আপনি আর আপনার বোন যদি গুন্ডামি মাস্তানি ছাইরা ভালো হয়ে যেতে পারেন আর 10টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আর যদি হালাল উপায় ইনকাম করতে পারেন, তাইলে আমি আপনার বোনের বিয়ে করতে রাজি আছি। মাসুদ, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমরা এই সন্ত্রাসের সব খারাপ কাজ ছেড়ে দিব, হালাল উপায়ে আমরা রুজি রোজগার করার চেষ্টা করবো। বিশ্বাস করো মাসুদ, আমি তোমার কথা দিলাম, তুই আমার বোনটার বিয়ে করবো। ঠিক আছে, এখন আমি আপনার বোনের বিয়ে করতে প্রস্তুত। কিরে পাগলি, তুই কাঁদতেছিস কি? আজকে তো আমাদের আনন্দের দিন, তুই তোর ভালোবাসার মানুষটার সাথে সংসার করবি, তোর ঘরে ফুটফুটা দুইটা মনে করো বাচ্চা হইব, তার মানে মামা মামা বলে ডাকবো, আর আমার উপরে হাতি গোড়া পিঠের উপরে খেলবো, আমি পুরা ঘর। এই দিনটা তো দেখতে চাইছি।